একদিন এক লোক পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ আওয়াজ হলো, দাঁড়াও। লোকটা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। আর তখনই লোকটার সামনে দুধার করে একটা বড় পাথরের ঢাই পড়ল। লোকটা বেঁচে গেল আর আওয়াজদাতাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। কিছুদিন পরে ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন আবার আওয়াজ এলো, রাস্তা থেকে সরে দাঁড়াও। লোকটা দ্রুত সরে দাঁড়ালো আর সাথে সাথে একটা বড় লরি গা ঘেঁষে দ্রুত গতিতে চলে গেল। আবার লোকটা বেঁচে গেল। লোকটা আবার আওয়াজদাতাকে ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করলো, কে ভাই আপনি? বারবার আমার জীবন বাঁচাচ্ছেন। আওয়াজদাতা বলল, আমি দেবদূত, ভালো মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করি। লোকটি তখন কেঁদে কেটে জিজ্ঞেস করল, প্রভু, আমার বিয়ের সময় আপনি কোথায় ছিলেন? উত্তর এলো, আওয়াজ তো তখনও দিয়েছিলাম, ডিজে বাজছিল, আর তুই আনন্দে আত্মহারা হয়ে খুব নাচন কোদন করছিলি, তাই শুনতে পাসনি। কাউকে না খেয়ে শুতে দেখতে বোঝা যায় টাকাটা কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যায়ের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। কেউ যদি তোমার সাথে কথা না বলতে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমাকে মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনো তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনের চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকুরিজীবীর কাছে চাপের চিন্তা আর বেকারদের চাকুরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানো ঠিকানা খোঁজে আর সাধারণ জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিন্ত মনে মনে অন্য কথাও ভাবছে। যে মানুষ সব সময় আপনার প্রশংসাই করে, মনে মনে সে আপনাকে হিংসাও করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। অন্যের মুখে নিজের সুখ্যাতি, প্রশংসার পঞ্চমুখ কখনোই নিজেকে গলিয়ে নেবেন না। দরকার পড়লে বাজিয়ে নেবেন। কারো মনের এত গভীরে প্রবেশ করো না, যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাধ্য হয়ে যাবে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেরাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। মরতে সবাইকেই হবে, কিন্তু মরতে কেউ চায় না। আজ পরিস্থিতি আরও জটিল,
অন্ন সবারই চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবারই চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। দুধ সবারই চাই, কিন্তু কেউ গরু পুষতে চায় না। ছায়া সবারই চাই, কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চায় না। ঘরে সবারই বউ চাই, কিন্তু কন্যা সন্তান একদম চায় না। যে তোমাকে পছন্দ করবে সে তোমাকে সব অবস্থাতেই পছন্দ করবে। তোমার সেজে গুজে পারফেক্ট হওয়া চেহারা আর ঘুম থেকে ওঠার তৈলাক্ত চেহারা দুটোই তার কাছে সমান। তুমি রোগা কিংবা মোটা সেটা তার কাছে কোনো পরিচয় বহন করবে না। তার কাছে তুমি স্বয়ং সম্পূর্ণা। তোমার মতো তার কাছে আর কেউ নেই যে তোমার সকল অসম্পূর্ণ দিকে উপেক্ষা করে ভালোবাসে, সেই প্রকৃত অর্থে তোমাকে সত্যিকারের ভালোবাসে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিটা মারা গেলে পিঁপড়েগুলো পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। একজন সম্মানিত ব্যক্তি যখন তার সম্মান হারায়, তখন তার কষ্টের বর্ণনা দেওয়া অসম্ভব হয়ে যায়। মানুষের কাছে নিজেকে সম্মানিত করার আগে ভেবে নেওয়া উচিত যে মৃত্যু যন্ত্রণার কষ্ট আর সম্মানহানির কষ্ট একই। সমান সমান অর্জন করতে অনেক পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়, কিন্তু সেই সম্মানকে নষ্ট করতে কয়েকটা মুহূর্তের প্রয়োজন হয়। সম্মানিত ব্যক্তি জীবনে চলার পথে যখন অভাব দেখা দেয়, সম্মান তখন সেই পথের ধুলা হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।